হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্টের পার্ট 12 এর ভিডিওতে আজকে আমরা বিভিন্ন টাইপের এরর নিয়ে ডিসকাস করব। চলো আজকে শুরু করা যাক তাহলে। এরর, আচ্ছা এরর বলতে কি বোঝায় আমাদের? এরর বলতে বোঝায় ট্রু ভ্যালু, মানে অ্যাকচুয়ালি যেটা ভ্যালু, মানে অ্যাকচুয়াল ভ্যালু বা মিন ভ্যালু বলে এটাকে, ঠিক আছে, মাইনাস যেটা আমরা মেজারমেন্ট করছি, ঠিক আছে। এবার ট্রু ভ্যালুকে আমরা অনেক সময় মিন ভ্যালু বলে থাকি, মানে অনেকবার আমরা যদি এক্সপেরিমেন্টটা করি, করে যদি তার মিন নিই, তাহলে সেটা মোটামুটি অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালুর কাছাকাছি আসে, সেই জন্য আমরা মিন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু বলি, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, বলছে দ্য লেন্থ অফ রড অ্যাট মেজার্ড অ্যাজ অ্যান এক্সপেরিমেন্ট ইজ ফাউন্ড টু বি, একবার মেজার করেছে এটা বেরিয়েছে, দুবার সেকেন্ড টাইম এটা বেরিয়েছে, থার্ড টাইম এটা বেরিয়েছে, ফোর্থ টাইম এটা বেরিয়েছে, ফিফথ টাইম এটা বেরিয়েছে, ঠিক আছে। এবার এবার অ্যাভারেজ লেন্থ যদি আমি বার করতে চাই, বা ধর আমি বললাম যে এই লেন্থটা এক্স ধর আমি বললাম এক্স মিন বার করবো আমি, ঠিক আছে। এক্স মিন বার করতে গেলে আমাকে কি করতে হবে না, 2.48 প্লাস ফার্স্ট এক্সপেরিমেন্ট, তারপর সেকেন্ড এক্সপেরিমেন্টে বেরিয়েছে 2.46, থার্ড এক্সপেরিমেন্টে বেরিয়েছে 2.49, ফোর্থ এক্সপেরিমেন্টে এগেন আমার 2.49 বেরিয়েছে, ফিফথ এক্সপেরিমেন্টে কত বেরিয়েছে 2. প্লাস দেবো 2.46, তাহলে আমি 5বার টোটাল এক্সপেরিমেন্টটা করেছি, ঠিক আছে। এবার এই 5বার এক্সপেরিমেন্টটা করেছি, এবার অ্যাভারেজ বার করতে যদি দেয় আমাকে, তাহলে আমাকে কি করতে হবে না, এইটা গোটাটা যা আছে সেটা ডিভাইডেড বাই আমার হচ্ছে 5 করতে হবে, তাহলে আমার অ্যাভারেজ বেরোবে। এবার উপরের অ্যাডিশনটা করলে কত বেরোবে? অ্যাডিশনটা করলে বেরোবে 12.38, এটা ডিভাইডেড বাই আমার করতে হবে হচ্ছে 5, করলে আমার অ্যান্সার বেরোবে ক্যালকুলেটরটায় 2.476। এবার একটা জিনিস দেখ, মজার জিনিস, এটা কি, এইখানে সব দেওয়া আছে 3টে সিগনিফিকেন্ট ডিজিট, সবার 3টে সিগনিফিকেন্ট ডিজিট, এখানে বেরিয়ে গেছে 1টা 2টো 3টে 4টে, তাহলে আমাকে এইটাকে কি করতে হবে? ফার্স্টে আমাকে এটাকে করে নিতে হবে 3টে সিগনিফিকেন্ট ডিজিটে, ঠিক আছে, এত মিটার। মানে আমি বেসিক্যালি আমার হচ্ছে 4 নম্বরটাকে উড়িয়ে দিতে হবে, 4 নম্বরটাকে তাহলে আমি ডিসাইডিং বানিয়ে দিই, আর তাহলে এইটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করবো, তাহলে এটাকে টার্গেট করে দিই, ঠিক আছে। তাহলে 6টা গ্রেটার দেন 5, তাহলে টার্গেটটা 1 বেড়ে যাবে, মানে আমার এটা ইকুইভ্যালেন্ট টু বেরোবে 2.48 মিটার। অল্প ক্লিয়ার? এইটাকে তাহলে আমরা কি হিসাবে ট্রিট করতে পারবো? এটাকে হিসাবে ট্রিট করতে পারবো ট্রু ভ্যালু হিসাবে, 2.48টাকে, ঠিক আছে। আচ্ছা, 2.48টা তাহলে আমার ট্রু ভ্যালু, বা এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। এটা বারবার এক্সপেরিমেন্ট আরো যদি বেশি করি আরো অ্যাকুরেট আসবে, ঠিক আছে। যত আমরা বেশিবার এক্সপেরিমেন্টটা করবো তত আমার কাছাকাছি ভ্যালুটা আসবে, ঠিক আছে। আচ্ছা এবার চলো, এবার তাহলে বলছে যে আমার হচ্ছে এই যে, যেমন হচ্ছে এই যে মিন ভ্যালু বা ট্রু ভ্যালু যেটা, ঠিক আছে, ট্রু ভ্যালুটা কি করে পাবো? ট্রু ভ্যালুটা হচ্ছে সবার এরকম অ্যাভারেজ করে পাবো। এই যেটা আমরা এই এক্সপেরিমেন্টে দেখ পাশে যেটা দেখিয়েছিলাম, সেটা অ্যাপ্রক্সিমেট করে আমি পেয়েছি 2.48 মিটার, ঠিক। এবার বলছে অ্যাবসলিউট এরর কাকে বলে? অ্যাবসলিউট এরর প্রত্যেকবার আমি যখন এক্সপেরিমেন্টটা করেছি, প্রত্যেকবার যখন আমরা এক্সপেরিমেন্ট করিয়েছি, তখন আমরা যে ভ্যালুটা এক্সপেরিমেন্ট করে পেয়েছি মাইনাস যে মিন ভ্যালুটা পেয়েছি, সেইটাকে আমরা বলছি হচ্ছে অ্যাবসলিউট এরর, ঠিক আছে। সেটাকে আমরা কি বলছি? সেটাকে বলছি অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর তাহলে 5বার এক্সপেরিমেন্ট করেছি মানে 5টা আসবে আমার। তাহলে আমি এখানে যদি বলি ডেল, যেমন x1, ডেল x1 মানে কত? ডেল x1 মানে হচ্ছে আমার x1 প্রথমবার এক্সপেরিমেন্ট করে যেটা পেয়েছি মাইনাস এক্স মিন যেটা পেয়েছি, এক্স এম দিয়ে লিখছি। প্রথমবার এক্সপেরিমেন্টে আমরা কি পেয়েছি? 2.48, আর মিনটা কত পেয়েছিলাম? মিনটাও পেয়েছিলাম 2.48। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি না, 0.00 মিটার, ঠিক। তারপর আমি ডেল, এইটাকে না একটু সাইডে সরিয়ে নিই, আমার ছবিতে ব্যাপারটা গার্ড পড়ে যাবে, দাঁড়িয়ে যা। এবার কি পেয়েছি আমি? এবার পেয়েছি এই যে ডেল x2, এই যে ডেল x2, এটা কত পাবো? এটা হচ্ছে আমার x2 মাইনাস xm, x2 সেকেন্ড টাইম এক্সপেরিমেন্ট করে 2.46 পেয়েছি, তাহলে 2.46 মাইনাস 2.48, এটা কি পাবো? এটা পাবো মাইনাস 0.02 মিটার। এবার কি পাবো? ডেল x3, এটা হচ্ছে x3 মাইনাস x মিন,
এবার x3 কোনটা, x3 হচ্ছে 2.49, তাহলে 2.49 মাইনাস 2.48, এটা কি পাবো, এটা পাবো হচ্ছে প্লাস 0.01 মিটার। আর ফোর্থ টাইম এক্সপেরিমেন্টটা করে 2.49ই পেয়েছি, তাহলে এইটা কি হবে আমার ডেল x4 যেটা, সেটাও আমার এগেন হবে হচ্ছে x4 মাইনাস xm, x4 কত এগেন 2.49 মাইনাস এই এগেন 2.48টা হচ্ছে মিনটা একবারই পেয়েছি অ্যাভারেজ করে, প্লাস 0.01 মিটার। তারপর লাস্ট এক্সপেরিমেন্টে আমরা 2.46 পেয়েছি, ঠিক আছে। তাহলে ডেল x5 এটা কত, এটা হচ্ছে x5 মাইনাস x মিন, x5 কত 2.46 মাইনাস 2.48 করলে আমি পাবো মাইনাস 0.02 মিটার। এই হচ্ছে টোটাল আমার অ্যাবসলিউট এররের গল্প। তাহলে দেখ অ্যাবসলিউট এরর আমার পজিটিভও হতে পারে অথবা নেগেটিভও হতে পারে। বেসিক্যালি এটা হচ্ছে যেটা আমি এক্সপেরিমেন্ট করে পাবো সেটা মাইনাস মিন ভ্যালু বা ট্রু ভ্যালু। মিন ভ্যালু আমরা বলি যতবার এক্সপেরিমেন্টটা করবো করে অ্যাভারেজ নেবো, তাহলে কাছাকাছি অ্যাকচুয়াল যে ভ্যালু বা ট্রু ভ্যালুর কাছাকাছি পাবো, তাহলে ট্রু ভ্যালুকে আমরা অ্যাকচুয়াল ভ্যালু বা মিন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু বলতে পারি। এবার এই যে আমরা অ্যাবসলিউট এররের যদি মিন নিই, অ্যাবসলিউট এররের মিন নেওয়ার সময় আবার আমার ম্যাগনিটিউড করতে হবে, ম্যাগনিটিউড অফ অ্যাবসলিউট এরর করতে হবে, তার মিন নিতে হবে, ঠিক আছে। মানে অ্যারিথমেটিক মিন সিম্পল আমি অ্যাভারেজ নেবো, কার নেবো না অ্যাবসলিউট এরর গুলো পেয়েছি যেগুলো, নেগেটিভ গুলোকে আমাকে পজিটিভ করে নিতে হবে। মড মানে কি নেগেটিভ গুলোকে পজিটিভ করে নেওয়া। তাহলে প্রথম আমি কি কি পেয়েছি দেখ, এখানে 0.0 মাইনাস 0.2 প্লাস প্লাস মানে 0.1 0.1 আবার মাইনাস 0.2, এইগুলো তো পেয়েছি। তাহলে এখানে লিখে ফেলবো আমি কি কি পাবো না, প্রথম আমি দেখ এখানে যদি আমি ভদ্রভাবে লিখি একটুখানি তার দিয়ে লিখছি এটা, ঠিক আছে, অভদ্রভাবে লিখলে হবে না, ভদ্রভাবে লিখতে হবে। তাহলে ডেল x1 মড প্লাস ডেল x2 মড প্লাস 5 বার এক্সপেরিমেন্টটা করেছি, তাহলে ডেল x3 মড প্লাস ডেল x4 যেটা নিয়েছি তার মড প্লাস ডেল x5 তার মড। এই গোটাটা ডিভাইডেড বাই কি করবো আমি, গোটাটা ডিভাইডেড বাই আমি 5 করে দেবো, গোটাটা ডিভাইডেড বাই 5 করে দেবো। তাহলে আমার কি বেরোবে, তাহলে আমার বেরোবে হচ্ছে ডেল এক্স মিন। এবার বেসিক্যালি তাহলে ডেল এক্স মিনটা কি বেরোবে আমার, আমি এই প্রবলেমটা করতে করতে যাচ্ছি তাহলে তোরা রিয়েল লাইফ এক্সাম্পলটা দেখতে পাস। তাহলে প্রথমে আমার কি বেরিয়েছে, প্রথমে 0.00 প্লাস, এবার মাইনাসে আমার বেরোলো এই যে তারপর একটা বোধহয় মাইনাসে বেরিয়েছিল, কিন্তু আমি মাইনাসটাকে কি প্লাসই লিখবো কারণ এটা মড নিয়ে নিয়েছি আমি। তাহলে প্লাস 0.02, তারপর দুটো 0.01 বেরিয়েছিল 0.01, তারপর আবার একটা মাইনাস 0.02 বেরিয়েছিল কিন্তু ওটা আমরা প্লাসে লিখবো, ঠিক আছে। এই গোটাটা কি হবে, গোটাটা ডিভাইডেড বাই আমি কি করব, গোটাটা ডিভাইডেড বাই 5 করে দেবো। এই তো আমার গল্প সিম্পল। তাহলে এটা কি আসবে না, এটা আসবে হচ্ছে 0.23456, তাহলে 0.06 ডিভাইডেড বাই 5 মানে আমার আসবে কত না 0.012 মিটার। এবার এগেন আমার এখানে হচ্ছে কি করতে হবে না, এইটাকে 0.01 করে দেবো কারণ আমরা পয়েন্টের পর দুটো ডিজিট রাখতে চাইছি, তাহলে 0.01 অ্যাপ্রক্সিমেট করে দেবো কারণ এইটা হচ্ছে এটা কি এটা ডিসাইডিং, আর এটা হচ্ছে ওয়ানটা কি ওয়ানটা টার্গেট, ডিসাইডিংটা যেহেতু 5-এর থেকে কম লেস দ্যান 5 তাহলে টার্গেটের মতোই রয়ে যায়। এই যে 0.01 মিটার আমার হচ্ছে ডেল এম বেরিয়ে গেল। তাহলে আমার অ্যাকচুয়ালি লেন্থ কত পেলাম, অ্যাকচুয়াল লেন্থ যেটা ট্রু ভ্যালু পেয়েছিলাম, ট্রু ভ্যালু কত পেয়েছিলাম, ট্রু ভ্যালু পেয়েছিলাম হচ্ছে 2.48 পেয়েছিলাম, 2.48 প্লাস মাইনাস ডেল মিন কত পেয়েছি না 0.01 এই মিটার, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি এখানে, যেটা আমার হচ্ছে মিন ভ্যালু পেয়েছিলাম সেটা প্লাস মাইনাস যেটা এই অ্যাভারেজ ভ্যালুটা পেলাম, মানে অ্যাবসলিউট এররের যেটা অ্যাভারেজ পেলাম এই প্লাস মাইনাস তত ভ্যালু আমরা বিভিন্ন রকম এক্সপেরিমেন্টে পেতে পারি। অর্থাৎ আমরা ভ্যালু কত পেতে পারি বলতো, এই 2.49 কি করে পেতে পারি, 2.49টা বেসিক্যালি 2.48 থেকে 2.48 প্লাস 0.01 থেকে আমরা ভ্যালু পেতে পারি মিটার থেকে। লিস্ট ভ্যালু কি পেতে পারি এক্সপেরিমেন্ট করে না 2.48 মাইনাস 0.01, ঠিক আছে। এই ভ্যালু অবধি আমরা পেতে পারি, গল্প ক্লিয়ার, এই ভ্যালু অবধি আমরা পেতে পারি। যাই হোক এটাই হচ্ছে ব্যাপার।
এখানে দেখ লেখা আছে ওটা ডেল এম, মানে এম মানে মিন ভ্যালু প্লাস দিয়ে লিখেছে, তারপর মাইনাস দিয়ে মিন অ্যাবসলিউট এররটা লিখেছে। এই অবধি গল্প ক্লিয়ার আমার সবকিছু। এবার দেখ, এবার বলছে দ্য রেশিও বিটুইন মিন অ্যাবসলিউট এরর। মিন অ্যাবসলিউট এরর মানে কি, যেটা পজিটিভ করে মিন নিয়েছিলাম, এই যে সবকিছুর মড ফড নিয়ে তার মিন নিয়েছিলাম। অ্যাবসলিউট এরর গুলো মাইনাস প্লাস যাই থাক না কেন তার মড বলতে পজিটিভ করে নিয়ে তার যে মিন নিয়েছিলাম, এই যে এখানে যেটা 5 দিয়ে ডিভাইড করে 0.01 পেলাম। তাহলে এখানে কি করছি আমি, মানে বেসিক্যালি আমার প্রবলেমের জন্য আমি লিখছি রিলেটিভ এরর, যেটা রিলেটিভ এরর, ঠিক আছে, রিলেটিভ এরর কি না ইন এক্স, এক্স এর রিলেটিভ এরর কি না ডেল এক্স, যেটা ডেল এক্স মিন ডিভাইডেড বাই আমার কি না এক্স মিন। ডেল এক্স মিন কি করে পেয়েছি না অ্যাবসলিউট এরর গুলোর পজিটিভ করে তার মিন করে পেয়েছি, সেটা কত পেয়েছি না 0.01 ডিভাইডেড বাই এক্স মিনটা কত না 2.48। এটা করলে কি আসে জানিস, এটা করলে আসে 0.00403, মানে এরকম কিছু একটা আসে। ঠিক আছে, আমাদের এত কিছু 3টে টার্ম রাখলেই এনাফ, তাহলে 0.004, ঠিক আছে, এটা রাখলেই এনাফ। ঠিক আছে, এত কোনো ইউনিট হবে না এর, কেন বলতো এই ডেল এম এটারও ইউনিট, যেটা এটার ইউনিট আমরা মিটারে পেয়েছিলাম। ঠিক আছে, বেসিক্যালি এখানে না, এখানে তো যে কোনো একটা কোয়ান্টিটি বলে দিয়েছে। এই যে মিনটার তো আমি ইউনিট যেটা, আর এই ট্রু ভ্যালুটার ইউনিট তো সেটাই, বা অ্যাভারেজের ইউনিট তো সেটাই। এখানে যেমন এটাও আগেরটাও পেয়েছিলাম মিটারে, এই যে এটাও পেয়েছিলাম মিটারে, আর এইটাও পেয়েছিলাম আমি মিটারে। তাহলে এইটা কি রিলেটিভ এরর, এইটা হচ্ছে ইউনিটলেস, ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস। ঠিক আছে, ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস, গল্প ক্লিয়ার। এটা তাহলে রিলেটিভ এরর হলো। এবার পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর কাকে বলে, পার্সেন্টেজ এররকে ডেলে দিয়ে ডিফাইন করা হয়। রিলেটিভ এররটাকে যদি আমি পার্সেন্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করি, বেসিক্যালি রিলেটিভ এররটাকে 100% দিয়ে যদি মাল্টিপ্লাই করি, মানে এই যে প্রবলেমটার ক্ষেত্রে, এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, রিলেটিভ এরর পেয়েছিলাম ডেল এক্স মিন ডিভাইডেড বাই এক্স মিন। ঠিক আছে, এই ব্যাপারটা কি পেয়েছিলাম, এই ব্যাপারটা পেয়েছিলাম হচ্ছে, এই অ্যান্সারটা কত পেয়েছিলাম 0.004, তাই তো 0.004। ঠিক আছে, আচ্ছা এবার এইটাকে আমাকে কি করতে হবে, এটাকে পার্সেন্টেজ এররে যদি এক্সপ্রেস করতে চাই, তাহলে আমাকে এই যে এটা হচ্ছে ডেল এক্স হয়ে যাবে, তখন ডেল এক্স ইকুয়ালস টু আমার ইনটু 100% মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করলে আমার তাহলে কত অ্যান্সার আসবে, অ্যান্সার আসবে আমার 0.4%। এটা হচ্ছে আমার পার্সেন্টেজ এরর। গল্প ক্লিয়ার? তাহলে পার্সেন্টেজ এরর তাহলে রিলেটিভ এরর ইনটু 100%, মানে এই যে এটা রিলেটিভ এরর ইনটু 100%। তাহলে আজকের ভিডিওটা আশা করছি সবার খুব ভালো লেগেছে। একটু বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবি। আজকের মতো টাটা। নেক্সট ভিডিওতে একটা পুরো রিভিশন করিয়ে দেবো, খুব মন দিয়ে পড়াশোনা কর। দেখা হচ্ছে।